नमस्कार তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মটর পনিরের রেসিপি। তার জন্য কিন্তু এখানে মোট 300 গ্রাম মতন পনির আছে। তো আমি এটাকে এভাবে মাঝারি করে টুকরো করে নিয়েছিলাম। তারপর গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াইটা গরম করে সেখানে তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এগুলোকে সাদা তেলেই ভাজবো। তো পনিরগুলো সব ভেজে সাইডে তুলে নিয়েছি। তারপরে এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার আলুটার মধ্যে হালকা নুন দিয়ে এটাকে কিন্তু খুব ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু আলু দিচ্ছি, আপনাদের কাছে আলুটা অপশনাল। যদি আলু খেতে পছন্দ করেন তাহলে দেবেন, নাহলে শুধু আলু ছাড়াও কিন্তু এটা খেতে দারুণ লাগে। তারপর আলুটা তুলে নিয়ে 2 চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ছিল, তো টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো মতন করে কিন্তু ভাজা ভাজা করে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার কিন্তু প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কষাবো। তারপর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম এখানে কড়াইশুঁটিটা বা মটরটা। তো ওটাকে দিয়ে খুব ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে কিন্তু এবার এটাকে আবারও প্রায় 2 মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতন দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে ওপর দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। তো অল্প সামান্য জল দিয়ে সব মশলার সাথে আলুটাকে খুব ভালো মতন করে কিন্তু প্রায় কষিয়ে নেব 2 মিনিট মতো। দেখুন খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি জলটা অ্যাড করে দিলাম 1 কাপ মতন। জলটা ফুটে আসলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিন্তু এটাকে প্রায় 2 মিনিট মতন রান্না করে নেব। তারপর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পনিরের এই রেসিপি, একদম পারফেক্টভাবে।